খেলার মাঝে স্টেডিয়ামেই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সঙ্গে প্রতি ম্যাচের পর জমকালো আতশবাজিরও ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এছাড়া বিদেশি ক্রিকেটারদের জন্য নেওয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছরই বেশ কিছু চমক নিয়ে হাজির হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরপরই শুরু হবে দেশি বিদেশি ক্রিকেটারদের চার ছক্কার লড়াই। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ চললেও চতুর্থ আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজি ও বিপিএল কর্তৃপক্ষ এখন নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে মাঠের খেলার আগে প্রতিবারই উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে চমক দিয়ে এসেছে বিপিএল কর্তৃপক্ষ। দেশি বিদেশি তারকারা মঞ্চ মাতিয়েছেন প্রতিবারই। তবে এবার ব্যতিক্রমভাবে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আগের 3 আসর জমকালো আয়োজনে শুরু হলেও এবার থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। সরাসরি 4 নভেম্বর শুরু হবে মাঠের লড়াই। এবার আমরা ওপেনিং এ কোনো প্রোগ্রাম বিপিএল এ করব না। দর্শকের জন্য মানে একটা বিনোদনের জন্য যখন খেলা চলবে, ফার্স্ট খেলা শেষ হওয়ার পর যে 1 ঘন্টা ব্রেক থাকবে, তখন আমরা দর্শকদেরকে একটা বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক দিনই 1 ঘন্টা আমরা করব। প্রতিবারের মতো এবারও বেশ কিছু দেশের বিখ্যাত ক্রিকেটাররা অংশ নিচ্ছেন বিপিএল এ, তাই ঘুরে ফিরে আসে নিরাপত্তা ইস্যু। বিপিএল গভর্নিং কাউন্সিলের এই সদস্য জানালেন, নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় দেবে না কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকেও নিরাপত্তা নিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট দিক নির্দেশনা। নিরাপত্তাটা আপনি সবসময়, আমরা তো প্রত্যেকেই বলে দিচ্ছি, মানে কিছু হোটেল আছে সেইগুলোতে বলে দেওয়া হয়েছে তারা এই হোটেলে থাকবেন, এবং ওই প্রত্যেক হোটেলের নিরাপত্তা তো আপনার 100%ই থাকে, এবং নিরাপত্তা তো সবসময় কঠোর একটা নিরাপত্তা থাকে, সেটাও থাকবে। বিপিএল এর টিকিটের মূল্য নিয়ে বারবার অভিযোগ করে এসেছেন দর্শকরা। তবে এবার টিকিটের সর্বনিম্ন মূল্য 200 টাকা ধরা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির এই পরিচালক। আর বিপিএল এর প্রথম 2 আসরে প্রাইজ মানি 5 কোটি টাকা থাকলেও গেল আসরে তা কমে হয় 2 কোটি। এবারও অঙ্কটা বাড়ছে না বলে ইঙ্গিত দিয়েছেন গভর্নিং কাউন্সিলের এই সদস্য। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এ যোগ দেয়া নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংস প্রথম আসরেই ভালো করবে বলে আশাবাদী দলটির উপদেষ্টা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি আরও জানান, বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো আসরগুলো দেশের প্রিয়াঙ্গনের জন্য ভালো ফল নিয়ে আসবে। রাজশাহীতে বিপিএল ক্লাব পাইনি গতবার স্পন্সরের অভাবে। আমি একটু উদ্যোগী হয়েছিলাম, আমার বন্ধু বান্ধব বা ব্যবসায়ী আগে যাদের সাথে পরিচয় ছিল তাদেরকে উদ্বুদ্ধ করে আমরা 4 জনকে এক জায়গায় করে নিয়ে এসে এবার টিমটা হয়েছে। বেশ ভালো সাড়া, টিমটা খারাপ হয়নি, ভালো হয়েছে। আমরা তাদের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম, এবং বিপিএলটাকে আরও আসলে বিপিএল একটা মানে শুরুতে একটা সমস্যা হয়েছিল শুরুর পরের বছরগুলিতে। গত বছর বিপিএল আশা জুগিয়েছে, এবছরেরও আশা করি যে বিসিবির পরিচালনায় তত্ত্বাবধানে বিপিএল ভালোভাবে সম্পন্ন হলে সবার এখানে, যেহেতু বিপিএল অনেক পয়সা লগ্নি করতে হয়, ইনভেস্ট করতে হয়, একটা ফ্র্যাঞ্চাইজির যে একটা মডার্ন লুক আছে, একটা কমার্শিয়াল লুক আছে, আইপিএলটাকে যদি আমরা বেঞ্চমার্ক ধরি, সেই জায়গায় নিয়ে যেতে হলে ধারাবাহিকভাবে কয়েক বছর সফলতার সাথে বিপিএল করতে হবে, এবং আমি আশা করি এবারও বিপিএল সাকসেসফুল হবে। দেখছেন খেলার সময়।